Beleza? Kalau itu manusia lahat ভুল করে চেপে থাকি মৌমাছি ঠিকই দিয়েছে সেইটাই বলটা সময় বেড়ে হচ্ছে। আমার চারপাশের সবাই কত সুন্দর, সকলেই কত গুরুত্বপূর্ণ, কিন্তু দেখো আমার যেন কোনো গুরুত্বই নেই। যে কেউ আমায় মুড়িয়ে দেয়, মেরেও ফেলে অনেকে। হয়তো আমি যদি একটু সুন্দর হতাম, তাহলে নগণ্য হলেও আমাকে কেউ অবহেলা করতে পারতো না। কিন্তু কি করেই বা আমি সুন্দর হব? কিন্তু কি করি? ইউরেকা! পেয়েছি লেক। হ্যাঁ, একটা লেক চাই আমার, তাহলেই আমি সুন্দর হব। লেক পাবো কোথায়? কার কাছেই বা যাই বলুন তো? আচ্ছা, মানুষ তো সব প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ, বুদ্ধিমান, তাহলে তাকেই বলা যেতে পারে। আরে, ওইটা একটা বাড়ি দেখতে পাচ্ছি। যাই, ওখানে যাকে পাবো তাকে গিয়ে আমি আমার দাবি জানাবো। মানুষ, ও মানুষ মশাই, এই যে আমি মাছি, তোমার সামনে দাঁড়িয়ে কি গো, দেখতে পাচ্ছ না আমার? আরে, একটা মাছি আমাকে ডাকছে, ভারী অদ্ভুত তো। তুমি কি মনে করে? আচ্ছা মানুষ, তুমি তো সব তুমি তো সব করতে পারো। তুমি তো সরকারে যে মুরব্বি, তুমি তো ডাক্তার, তোমাকে আর তো তেল মারতে হবে না। তা সব বাড়ি কিনে জানি না, কিন্তু প্রয়োজনে বাদ দিয়ে অন্যকে সাহায্য করতে পারি। তা তোমার আরেকজনের প্রবলেমটা কি বলো তো? আই নিড আ লেগ, আমার একটা লেগ চাই। লেগ করে দেবে গো আমার। লেগ চাই তোমার? তো কি দরকার তোমার লেগ? কি দরকার? আরে সব প্রাণীদের যে কারণে লেজ আছে সুন্দর হওয়ার জন্য। কিন্তু আমি তো এমন কোনো প্রাণীকেই চিনি না যার লেজ আছে শুধুই সুন্দর হওয়ার জন্য। এই যাও তো যাও, গলা ফ্যাট করো না তো। তোমার লেজটা হলেও চলবে। লেজ চিনি না তো, তাকে দেখাচ্ছি না। এটা পাগল করবে দেখছি। ওকে বেশ, তোমার লেজ চাই তো? তুমি উড়ে উড়ে বনে মাঠে ঘাটে যে চুলে পারো যাও, আর সেখানে যদি
বসে গেছে। গাছের পাতায় গুটি পোকা বসে না? এটা কি? গুটি পোকা, ও ভাই গুটি পোকা, তোমার কাছে আমার একটা আবদার আছে। তোমার লেজটা আমাকে দেখে ওটাকে অকেজো কেবলমাত্র বোঝায়। তা তো সবসময় হাতটা এরকম করে সারা চাপে রেখে আমাদের পাঠিয়েছি। খড় বলো, পরে যাবো দেখি যাবে। ওকে পারি। কাঠবেড়ালি, ও কাঠবেড়ালি, ও মিষ্টি কাঠবেড়ালি, তুমি খাও, মুড়মুড়ি খাও, দুধ খাও। কি ব্যাপার বলো তো, তুমি এই সময় এখানে এসে অযথা আমায় ঠেকাচ্ছ কেন? বলি রে মাছি, মতলব তোমার। বলছিলাম কি, তুমি তো তোমার ওই সামনে দুটো পা দিয়ে সব কাজ করছো। আসলে যে কোনো প্রয়োজন, ওটা তো অকেজো কেবলমাত্র বোঝায়। তাই তুমি তোমার লেজটা আমাকে দাও, তা আমার কাছে মানায়। কি বললে? আমার লেজ অকেজো কেবলমাত্রই বোঝা? তুমি কি দেখোনি আমি ওই লেজের উপর ভর দিয়ে এক গাছ থেকে অন্য গাছে দ্রুত লাফিয়ে যেতে পারি? এটা আমার এক প্রকার আত্মরক্ষার হাতিয়ার। সেটা কি তুমি জানো না? তাই আমি কিছুতেই আমার লেজ তোমাকে দিতে পারবো না। তুমি এখন যাও তো, ঠিক আছে কাঠবেড়ালি, বুঝেছি তোমার লেজের প্রয়োজন। কি আর করি? চিংড়ি মাছ, হ্যাঁ। জলে একটা মাছও চিংড়ি না, এদের কাছে লেজ একটা নিশ্চয়ই পাবই। ও মাছ ভাই, ও চিংড়ি ভাই, শুনতে পাচ্ছ আমার কথা? এ? ও, আসিছে। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। কি হয়েছে না চেঁচিয়ে সেটা বলো। বলছিলাম কি, বলছি যে মানে তোমার ওই সুন্দর খাবার জন্য যে লেজটা আছে ওটা আমাকে দেবে? লেজ আমার অকেজো নয়, এটা হলো আমার গা। আমি যখন ডান দিকে যেতে চাই তখন এটাকে বাঁদিকে দেখাই, বাঁদিকে যেতে চাইলে
সে মাছ ধরা তোমাকে দিতে হবে। কিন্তু চিংড়ি, তুমি তো তোমার লেজটা দিতেই পারো। কি না? এই, এটা কে রে? মোটা, তুমি কি বোকা? দেখতে পাচ্ছ না আমার পাগুলো কিরকম সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটা না শক্ত আর চওড়া। যখন এটাকে জলের মধ্যে নড়ে আমার চলে না, বিচারি না, বিচারি পরে যেখানে খুশি সাঁতার পেতে বেড়াই। আমার লেজ জ্বরের মতো কাজ করে। হ্যাঁ, না, বিচারি না, বিচারি এদিকটা করি। আমি আনন্দ জলে ভেসে ভেসে, আমি আনন্দ জলে ভেসে ভেসে, আমি আনন্দ না না, আমি আমার লেজটা তোমার একদমই দিতে পারবো না। ধুৎ, আজকের দিনটাই খারাপ, কোনো একজন নেই যে। এই, গাছের ঝোপে চাকরিয়া যাই, গিয়ে একটু তেল মেরে আসি। হরিণ ভায়া, ও হরিণ ভায়া, ও মা হরিণ, তোমাকে আর কিছু দেখাচ্ছি। ও মা, ওটা তোমার বাচ্চা, কি কিউট গো। কি আমার বাচ্চা কিউট? এ আবার কিরকম কথা? দেখার বলো তো, বললাম তোমার। আরে না না, তাই কিছু নেই। বলছিলাম কি, তোমার ওই খুদি সাদা নরম লেজটা আমাকে দেবে? তা আমার কিছুই যোগ্য খাপ, ওটা তো তোমার কিছুই কাজে লাগে, ওটা তো অকেজো। দেখো বাহ, কি প্রশ্নটা করলে, হয়তো আমি একটা কি মাথাচ্ছি। এই লেজটা আমাকে আর আমার ছানাদের বিপদের হাত থেকে রক্ষা করে। আমাদের তারা করে, তখন আমি ছুটতে গিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে, আর আমার ছানারা আমার কিছু নেয়। তারাই কেবল আমায় ঝোপের মধ্যে দেখতে পায়। কেন জানো? আমি আমার এই সাদা টুকে নরম লেজটা রুমালের মতো নাড়ি। কেন বলি, এই দিকে বাচ্চারা, এই দিকে। তখন তারা তাকে সামনে সাদা মতো দেখে আমার কিছু নেয়। এভাবেই আমরা ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পাই। বুঝেছ? দূর বাবা, যত সব ফালতু। গাছের ডালি কাঠুরা কাঠ হয়ে যাচ্ছে না? কাঠুরা মশাই, ও কাঠুরা মশাই, সুন্দর হওয়ার জন্য একটা বেঁধে দাঁড়িয়েছ দেখি। তা তোমার এই লেজ তো কিছুই কাজে লাগে না, এটা তো অকেজো। তোমার মাথা সুন্দর হওয়ার জন্য তুমি তোমার লেজটা আমাকে দাও। তাহলে মগের কথা নাকি মামার বাড়ির আবদার। আরে বাবা, শুনতে গল্প এই লেজটা তো আমার কাছে ইম্পর্টেন্ট পার্ট। এই লেজ ছাড়া তো আমি কিছুই করতে পারি না। তুমি দেখো আমি কিভাবে ঠোকরাই। যখন আমি গাছের ডালে গা দুলিয়ে দুলিয়ে ঠোক করছি, তখন এই লেজটা দিয়ে আমি গাছের ডালকে শক্ত করে ধরে থাকি আর ঠোক্কর মারি।
একটা মানুষ কি বুদ্ধি বানালো চলো বেটাকে দেখাচ্ছি মজা কি না কি মধুর নানা দিলাম দৃশ্যে বাগানে কি সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে দেখেও কেমন মনটা সতেজ ঘরেতে ভোরের দুনিয়ে, ঘরেতে ভোরের আরে আবার ঘরেতে ভ্রমণের গুনে গুনিয়ে গান ধরা হয়েছে যেন কুটির প্রাণ ঘরের মাঠ তোমরা তোমায় আমি দেখাচ্ছি মজা মাসি, মাসি, আমি তোমার কাছে কাতর মনে প্রার্থনা করছি। তুমি আমাকে ছেড়ে দাও। এই আমি নাক মুলছি, আমি কানও ধরছি, আমি স্বীকার করছি যে আমি বুদ্ধিমান নই। সেটি তো হচ্ছে না। আমি কিচ্ছু জানি না। আমি সব প্রাণীকে জিজ্ঞাসা করেছি, তারা সবাই বলেছে তাদের কারোর লেজই অকেজ নয়। কিচ্ছু জানি না। আর আমার এই লেজ তুমি জোগাড় করে দেবে, ব্যাস। আমার এই লেজ চাই চাই চাই। দাঁড়া বেটা বদমাছি, তোর মজা আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দুঃখ বুঝতে পেরেছি। ওই ওই দেখো মাঠে একটা গরু চড়ে বেড়াচ্ছে। যাও না একবার শেষবারের মতো গরুকে জিজ্ঞাসা করো ওর ওই লেজটা কি কাজে লাগে। ওর তো অত বড় একটা লেজ, যদি তোমায় একটু ভাগ দেয়। যাও না। এই তুমি আবার আমাকে বোকা বানাচ্ছ না তো? বলবে আমি কি তোমাকে বোকা বানাতে পারি মাছি ভাই? তুমি এত শক্তিমান, তা যাই না। যাই, ওর তো অত বড় একটা লাগছে। যদি আমাকে একটু ভাগ দেয় আমিও সুন্দর হব। ওহ, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়ই ক্লান্ত হয়ে গেছি। এটা কি অনেক দূর বলে কচি কচি ঘাসগুলো খেয়ে শরীরটা বেশ তাজা লাগছে। এই গাছের তলায় একটু জিরিয়ে নিই। ও গুরু দাদা, আর একটা মিথ্যে মাছি। দাদা, ও গুরু দাদা, তোমার লেজটা কিসের জন্য? ও গুরু দাদা, তোমার লেজটা কিসের জন্য? বলো না গুরু দাদা, ও গুরু দাদা, তোমার লেজটা কিসের জন্য? বলো না গুরু দাদা, ও গুরু দাদা, মাছিটা পড়তে তোমার যাচ্ছে লেজটা না। কিসের জন্য গো? দাঁড়া, একটা মজা আমি দেখাচ্ছি। ও গুরু দাদা,